আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেখছেন আমি আজ আলখোর থেকে রওনা দিয়েছি দোহা কর্নিশ বিচের উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার যাওয়ার পথের সারি গাছ, আবার সুপারি গাছের মতো পাতা চেষ্টা করছি দেখতে, সুপারি গাছের মতো পাতা, নিচে আবার নারকেল গাছের মতো, এগুলো খেজুর গাছ। এখানে রাস্তার পাশে সব খেজুর গাছ, খাজুর গাছ বেশি দেখা যায় আসলে। কাতারের খেজুর গাছ রাস্তার পাশে। যদি আপনার লোকেশন যদি কোনো একটা ইন্টারসেকশন যদি আপনার বাদ পড়ে যায় বা কোনো একটা রাস্তা যদি ভুলবশত অন্য রাস্তায় চলে যান, তাহলে কিন্তু এটাকে আবার ঘুরে আসতে 2-4-5 কিলো চালাতে হয়। যার কারণে যখনই আপনি কোনো নির্দিষ্ট কোথাও যাবেন, অবশ্যই লোকেশনটা ম্যাপটা একটু খেয়াল করে গাড়ি চালালে ভালো, নাহলে অনেক সময় কষ্টটা পেতে হবে আপনাকে। সময় যাবে, তেল যাবে, সব কিছুই আপনার ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য যখন যে লোকেশনে যাবেন অবশ্যই গুগলে ম্যাপটা দিয়ে ঠিকভাবে ফলো করে আপনি ওভাবে ইন্টারসেকশনগুলো, মেইন রোডগুলো সেভাবে পাস করার চেষ্টা করবেন। তো আমরা তার ধারাবাহিকভাবে বেশ কয়েকবারই আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তারপর আমরা মোটামুটি দোহার কর্নিশ বিচে, এটা আসলে এই বিচে আমি এর আগেও আরেকবার আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওভাবে নামতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে এটাকে উদ্দেশ্য করে গেলাম, সেই বিচটা দেখা হলো কিছুটা। বিচ তো বলতে গেলে অনেক বড়, তারপরও যতটুকু পেরেছি। আবহাওয়া খুব গরম, অনেক গরম ছিল, সেজন্য সেভাবে বিচে বসে বা হেঁটে ওভাবে সময় দিতে পারিনি, কারণ ভর দুপুর ছিল, এখন প্রায় 2টা বাজে, 2:30 বাজে। তো এই মধ্যে আরব কান্ট্রির মধ্যে আসলে খুব গরম শুরু হয়ে গেছে। তো যতটুকু জানলাম আগামী 15 দিন পর আরও বেশি গরম থাকবে। তো যার কারণে বেশি বিচে ভর দুপুরে বেশি হাঁটাহাঁটি বা করা সম্ভব হয়নি। তো কাতারে কর্নিশের বিচের পাশে পার্ক ছিল, সে পার্কে গাছের নিচে বেশ কিছুক্ষণ গাছের নিচে আমি বসে, আমার বন্ধুরা, ছোট ভাই ছিল, কিছুক্ষণ সময় অতিবাহিত করি। মোটামুটি বেশ কিছু দেখা গেছে, মোটামুটি অনেকে এসে গাছের নিচে বসছেন, ছায়া উপভোগ করছেন। আমরাও যথারীতি বসি, আমরা 3 জন ছিলাম, কিছুক্ষণ বসে একটু সৌন্দর্য বড়িগুলো হেভি টেস্ট কিন্তু চেষ্টা করেছি, মানে দেশি বড়ির টেস্ট কিন্তু, যেগুলো ভিডিও বা ছবির মাধ্যমে এটা খালি মনে হয় যে একদম দেশের বড়িটা খাচ্ছি। আমার ছোট ভাই সে আমার লোকেশন অনুযায়ী সে আসছে আমার সাথে দেখা করতে। না লাইভ, তারপরও লুসাই পারা যায় স্টেডিয়াম চেষ্টা করেছি। এই কাতার বিশ্বকাপ খেলা হয়েছিল এখানে, পরে ওখানে আবার বড়ই গাছ আছে, বড়ই আমরা পরে আবার বাসার দিকে রওনা দিব।